আমাদের প্রত্যেকের শরীর সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য সঠিকভাবে খাদ্য গ্রহণ করা উচিত এবং এমন খাদ্য গ্রহণ করা উচিত যাতে সুষম খাদ্যগুণ রয়েছে, যেমন ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং সেই সাথে ফ্যাট। তাছাড়া গুরুত্বপূর্ণ যে উপাদান তা হলো মিনারেলস বা খনিজ লবণ। আজ এই ভিডিওতে এমন একটি খনিজ লবণের বিষয়ে আলোচনা করব যার যদি ডেফিসিয়েন্সি ঘটে আমাদের শরীরে বেশ কিছু শারীরিক সমস্যা তৈরি হবে। আর ঠিক এমনই একটি খনিজ লবণ হলো ম্যাগনেসিয়াম। প্রথমে আমরা জেনে নেব যে শরীরে ম্যাগনেসিয়ামের অভাব ঘটলে কোন ধরনের সাইন বা সিম্পটম আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ লক্ষণের কথা আমি বলছি। প্রথমত, ম্যাগনেসিয়ামের ঘাটতি যদি শরীরে ঘটে একটা ক্লান্তি বা ফ্যাটিগনেস চলে আসবে, সেই সাথে একটা উইকনেস অর্থাৎ দুর্বলতাও চলে আসবে শরীরের খিদে কমে যাবে অর্থাৎ লস অফ অ্যাপেটাইট, সেই সাথে বমি বমি ভাব, এমনকি বমিও পর্যন্ত হতে পারে। মাথার যন্ত্রণা কোনোভাবেই ছাড়বে না যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটে। এছাড়াও ম্যাগনেসিয়ামের ঘাটতি হওয়ার জন্য শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। যেমন ধরুন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অসাড়তা এবং ঝিনঝিনে ভাব চলে আসবে, অর্থাৎ নামনেস এবং টিংলিং। সেই সাথে আপনার হার্টের মধ্যে একটা ইরেগুলারিটি চলে আসবে, অর্থাৎ অ্যাবনর্মাল হার্ট রিদম চলে আসতে পারে। এমনকি হঠাৎ হঠাৎ আপনি অজ্ঞানও হয়ে যেতে পারেন এবং আপনার পার্সোনালিটির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ চেঞ্জ আপনি দেখতে পাবেন। একটা সময় আপনি সবার সামনে মুখ তুলে কথা বলতে পারতেন, ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য আপনি সেই কাজটি হয়তো করতে পারবেন না। ধীরে ধীরে আপনি নিজেকে গুটিয়ে ফেলবেন এবং সমাজ থেকে নিজেকে আইসোলেট করে ফেলতে পারেন। তাই পার্সোনালিটির ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এই ম্যাগনেসিয়ামের অভাবে। এখন প্রশ্ন হলো, সবসময় খাদ্যের ঘাটতির জন্য ম্যাগনেসিয়ামের অভাব ঘটে না। অনেক সময় বেশ কিছু রোগের কারণে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটতে পারে। আর এই রোগের জন্য আপনি যতই ম্যাগনেসিয়াম পূর্ণ খাদ্য খান, সেই খাদ্য কিন্তু শরীরে অ্যাবজর্ব হবে না। আর সেই রোগগুলো হলো ডায়াবেটিস, দ্বিতীয়ত কিডনি ডিজিজ, এবং শরীরে যদি ইনফ্লামেটরি বায়োল ডিজিজ থাকে তাহলে ম্যাগনেসিয়ামের ঘাটতি কিন্তু শরীরে থাকবে। বেশ কিছু মেডিসিন রয়েছে, যেমন ডাইউরেটিক্স, কিছু অ্যান্টিবায়োটিক বা প্রোটন পাম্প ইনহিবিটরের মতন মেডিসিন যদি নিয়মিত খান তাহলে ম্যাগনেসিয়ামের ঘাটতি কিন্তু আপনার শরীরে ঘটবে। তাছাড়া নিয়মিত যারা অ্যালকোহল প্রচুর পরিমাণে খান কিংবা মাদক দ্রব্যে আসক্ত, তাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটার সম্ভাবনা সবথেকে বেশি। এছাড়া বার্ধক্যজনিত কারণে কিন্তু ম্যাগনেসিয়ামের অ্যাবজর্পশন শরীরে হতে চায় না, আর সে কারণে ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য যে সিম্পটমগুলোর কথা বললাম, অর্থাৎ লক্ষণগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু আপনার শরীরে আসবে। তাছাড়া দেখবেন মাসেল টুইস্টিং বা মাসেল ক্র্যাম্প পর্যন্ত হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য। এখন আমরা জেনে নিলাম যে কোন কোন কারণে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘটতে পারে এবং তার ফলে শারীরিক কি ধরনের লক্ষণ আপনি বুঝতে পারবেন। আর এমন যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ তো করতেই হবে, পাশাপাশি বেশ কিছু ন্যাচারাল ফুড আপনার ডায়েট চার্টে প্রত্যেক দিন রাখতে হবে। আর নিয়মিত ডায়েট চার্টে এই ধরনের খাদ্য যদি রাখেন তাহলে কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতি সহজে হবে না এবং শারীরিক এই ধরনের সমস্যা আসবে না। প্রথমত বলবো, খাদ্য তালিকাতে লেগুমস অর্থাৎ শিম্ব জাতীয় দানাশস্য ডায়েট চার্টে রাখুন, যেমন শিমের বীজ, বিন, তারপরে মটরশুঁটি, সোয়াবিন, এগুলো অবশ্যই ডায়েট চার্টে রাখুন। আর এই বীজগুলি প্রত্যেক দিনের কম বেশি খাদ্য তালিকাতে থাকলে ম্যাগনেসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে। এছাড়া খাদ্য তালিকাতে অবশ্যই সবুজ শাকসবজি রাখুন, বিশেষত পালং শাক, পিড়িং শাক, সর্ষে শাক এবং কেইল, এই ধরনের শাক জাতীয় খাদ্য যত ডায়েট চার্টে রাখবেন ম্যাগনেসিয়ামের ঘাটতি তত পূরণ হবে। নাটস এবং সিড জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে। তাই বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং যে কোনো দানা শস্যের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম। তাই আমন্ডস, কাজু, পিনাটস, ওয়ালনাটস এবং সেই সাথে সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ অর্থাৎ পামকিন সিড অবশ্যই ডায়েট চার্টে রাখুন। আর এগুলো প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে কম বেশি থাকলে ম্যাগনেসিয়ামের ঘাটতি কখনোই হবে না। এছাড়া হোল গ্রেন
যেমন ব্রাউন রাইস, ওটস, মিলেট, এগুলো ডায়েট চার্টে রাখুন। আর এগুলো থেকে প্রচুর পরিমাণে যেমন ফাইবার পাবেন, পাশাপাশি ম্যাগনেসিয়ামের চাহিদাও শরীরে পূরণ হবে। যদি আপনার শরীরে কোনো ক্রনিক ডিসঅর্ডার থাকে, যে কথা আগেই বলেছি, যেমন কিডনি ডিজিজ, ডায়াবেটিস কিংবা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। কিন্তু সুস্থ স্বাভাবিক শরীর থাকলে খাদ্যের চাহিদাগুলো পূরণ করতে পারলে কিন্তু আপনার ম্যাগনেসিয়ামের ঘাটতি কখনোই হবে না। সেজন্য খাদ্য তালিকাতে ডাল অবশ্যই রাখুন প্রত্যেক দিন, আর তাহলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার এবং ম্যাগনেসিয়াম পাবেন। সোমবার অবশ্যই রাখতে পারেন, তাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ম্যাগনেসিয়াম থাকবে। রাগি বা মিলেট জাতীয় খাদ্য বা রাগির রুটি অবশ্যই রাখলে ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ হবে, কারণ এতে হাই ম্যাগনেসিয়াম রয়েছে। খিচুড়ি অবশ্যই সপ্তাহে 1-2 বার খান, তাতে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ম্যাগনেসিয়ামের চাহিদা পূরণ হবে। ভেজিটেবল কারি অবশ্যই ডায়েট চার্টে রাখবেন, সেক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি এগুলো যত রাখবেন, এবং সেই সাথে পালং, পনির, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাবেন। আশা করব ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তাই ম্যাগনেসিয়ামের ঘাটতি সংক্রান্ত যে বিষয়টি যদি এইভাবে নিজেদের ডায়েটটিকে পরিবর্তন করতে পারেন, তাহলে কখনোই সমস্যার মধ্যে পড়বেন না। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।